2 ঘন্টা মতো কিচেন কম্পোস্ট রোদ খাইয়ে তার মধ্যে গোবর সার মিশিয়ে বেড রেডি করে ফেলেছি। বিমসের চারাগুলোকে আজকে বসিয়ে দেবো, সাথে কিছু ব্যাগও আজকে খালি করে দেবো। যেই ব্যাগগুলোর মধ্যে শসা গাছ ছিল এবং একটা পুরনো ঝিঙে গাছ ছিল। আর ঝিঙের ফলন তেমন পাওয়া যাচ্ছে না, তবে অন্য দিকের গাছগুলো কিন্তু ঠিক রয়েছে। আর কত সুন্দর শেকড় হয়েছে দেখুন বিমস গাছে। আমি আলাদাভাবে চারা তৈরি করেছিলাম বৃষ্টির জন্য, তবে বৃষ্টি মনে হচ্ছে না আর হবে বলে, তবে কোনো ভরসা নেই, যখন তখন আবার ঝরলেই হলো। দুটো বড় বড় ব্যাগও আজকে খালি করে নিলাম। একটার মধ্যে ছিল ঝিঙে গাছ, যেটা অনেক দিন ধরে ঝিঙে দিয়েছে আর ফলন পাওয়া যাচ্ছিল না। আর একটার মধ্যে রয়েছিল শসা গাছ, শসাও আমি অনেক পেয়েছি, তবে অন্য দিকের ঝিঙে গাছগুলো কিন্তু এখনও ফলন দিয়ে যাচ্ছে। এই দেখুন, মাটি ছাড়া শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর গোবর সারে তৈরি করা ছিল ঝিঙে গাছটি এবং শসা গাছটি। কতটা ঝুরঝুরে রয়েছে মাটি। এর মধ্যেই কিন্তু আমি সবজি গাছ বসিয়ে দেবো না, এর মধ্যে আবারও নতুন করে গোবর সার মিশিয়ে সুন্দরভাবে রেডি করেই বসাবো।